স্বপ্ন দেখো আর সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো, কেননা জীবনের জন্য স্বপ্ন দেখা জরুরি। হ্যালো এভরিওয়ান, আদাব, নমস্কার। আমি কণা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা স্টাডি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন, পড়াশোনা করছেন, আমিও ভালো আছি, পড়াশোনা করছি। আপনাদের একটা কমন প্রশ্ন, দিদি আপনি কিভাবে চাকরির প্রিপারেশন নিচ্ছেন, কবে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছেন? যাও, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি শূন্য থেকে বিশেষ প্রস্তুতি নিচ্ছি, যে সাবজেক্টগুলোতে দুর্বলতা রয়েছে সেই সাবজেক্টগুলো আমি কিভাবে পড়ছি এবং সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমি পড়াশোনা করি এবং পড়াশোনার পাশাপাশি কিভাবে মনোযোগ ধরে রাখি, একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি কিভাবে চাকরির প্রস্তুতি নিচ্ছি। আপনি যদি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষের হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে বলে আমি মনে করি। আর এগুলো সব আমি যা যা বলছি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলা কথা। বিসিএস এর প্রস্তুতিটা মূলত এমন একটা যাত্রা, এখানে নাকি কেউ 3 মাসে প্রিলিমিনারিতে টিকতে পারে, আবার কেউ নাকি 3 বছরেও প্রিলিমিনারিতে টিকতে পারে না। দেখেন, সবার মেধা এক না, সবার শূন্য এক না। এই বিসিএস এর প্রস্তুতিটা মূলত নির্ভর করে প্রস্তুতির কৌশল, সিলেবাস শেষ করার উপর আর স্মৃতিশক্তির উপর। আমি বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত। প্রথমে আমি বলি আমি স্টুডেন্ট হিসেবে কেমন। আমি খুব বেশি মেধাবীও না, মানে খুব বেশি মেধাবীও না, আবার খুব খারাপ স্টুডেন্টও না, অর্থাৎ মাঝারি টাইপের। আমার যে কোনো পড়া আয়ত্ত করতে একটু সময় লাগে, তাই আমাকে দীর্ঘক্ষণ পড়াশোনা করতে হয় একটা টপিকের উপরে। এজন্যই আমি বলবো সবার মেধা বা সবার শূন্য কিন্তু এক না। যারা অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে থাকাকালীন স্টুডেন্ট পড়ান, অর্থাৎ টিউশনি করান, ওনারা কিন্তু সাধারণ স্টুডেন্টের চেয়ে অনেক বেশি এগিয়ে। আমি যখন বিসিএস প্রস্তুতি নিব এটা ভাবা শুরু করেছিলাম, তখন আমি ইউটিউবে ঘাটাঘাটি করা শুরু করেছিলাম যে আমি কিভাবে বিসিএস এর প্রস্তুতি নিতে পারি বা বিসিএস এর প্রস্তুতি কিভাবে নেওয়া যায়। এর জন্য আমি ইউটিউবে সার্চ বাটনে লেখালেখি শুরু করলাম যে কিভাবে 3 মাসে বিসিএস এর প্রস্তুতি গুছিয়ে নেওয়া যায়, আবার কিভাবে 6 মাসেও বিসিএস এর প্রস্তুতি গুছিয়ে নেওয়া যায়। অনেক আমি ভিডিও দেখতাম এবং অনেক ভিডিও আসতো, আর যেসব কথা আমার গুরুত্বপূর্ণ মনে হতো আমি নোট করে রাখতাম। আসলে বিসিএস প্রস্তুতি নিয়ে ইউটিউবে অনেক ভালো মানের ভিডিও রয়েছে। প্রথমে চাকরির প্রস্তুতি নেবার জন্য পিএসসি নির্ধারিত যে সিলেবাস বা মার্ক বন্টন সেটা আমি দেখেছিলাম এবং আমি খাতাতেও লিখে রেখেছিলাম। এই সিলেবাসটা সবার দেখা জরুরি। যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য সবথেকে সহায়ক ভূমিকা রাখে এক সেট ভালো মানের বই। ভালো এক সেট বই নির্বাচন করাটাও কিন্তু অনেক বেশি জরুরি। কোন বই পড়বো, কোন বই পড়লে আমার লস হবে না, কেননা বাজারে এখনো অসংখ্য মানের বই রয়েছে এবং কি অনেক ভালো বই রয়েছে, কিন্তু সব বই কিনে পড়াটা আসলে সম্ভব না। এজন্য আমি ইউটিউবে বিভিন্ন বই সম্পর্কিত তথ্য সম্পর্কেও ঘাটাঘাটি করেছিলাম এবং কি কোনগুলো বই ভালো হবে সেটাও আমি জানার চেষ্টা করেছিলাম। যেমন আমি যে শুধুমাত্র ইউটিউব থেকেই বইয়ের তথ্য নিয়েছি বা ওই বইগুলোই কিনেছি এমনটাও কিন্তু না। আমি সেই ভালো মানের বইগুলো সম্পর্কে যে রিভিউটা শুনেছি, এরপর আমি নিজেই লাইব্রেরিতে গিয়ে দেখেছিলাম যে কোন বইটা আসলে আমার জন্য ভালো হবে, আমি পড়াটা বুঝতে পারবো। যেমন আমি যদি বলি জিকের জন্য জজ সিরিজের MP3 আবার বেসিক ভিউ, এই দুটো বই ভালো বর্তমান বাজারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে MP3 পড়ে বুঝতে পারি, তাই আমি MP3 বইটাই কিনি। এক সেট বই কেনার পাশাপাশি একটা জব সলিউশন কিনেছিলাম, সাথে আমি কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম। কোশ্চেন অ্যানালাইসিস করা বলতে আমার মতে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, বিগত বছরে কোন টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে এবং কি কোনটা একটু কম গুরুত্বপূর্ণ, আমি মূলত এটাকেই বোঝাচ্ছি। বিসিএস প্রস্তুতিটা মূলত একটা কিন্তু আমার কাছে সমুদ্রের মতো। আপনি নিশ্চয়ই সমুদ্রে নামার আগে ভালো মতো জেনে শুনেই সমুদ্রে নামবেন, আর আপনি যদি ভালো মতো সমুদ্র সম্পর্কে কোনো কিছু না জেনেই নেমে পড়েন তাহলে কিন্তু আপনি সমুদ্রের পানিতেই তলিয়ে যাবেন। ঠিক আপনার চাকরি প্রস্তুতির ক্ষেত্রে সব থেকে বেশি হেল্প করবে এই কোশ্চেন অ্যানালাইসিস। আমি যে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করব, সেই চাকরির পরীক্ষার যদি আমি প্রশ্নের প্যাটার্নই না জানি তাহলে আবার কেমনে ভালো হবে। তাই আমি বলবো যে আমি যে পরীক্ষায় অংশগ্রহণ করব অবশ্যই সেই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমাকে ধারণা রাখতেই হবে।
এখন আসি একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি কিভাবে চাকরির পড়াশোনা করি। আসলে আমার পরিকল্পনা হয়তো একটু ভিন্ন, তাই একাডেমিক পড়াশোনায় আমি শুধু চাচ্ছি যে আমার একটু ভালো সিজি থাকুক, মানে খুব বেশি না বা যে খুব হাই সিজি, এটার আমার দরকার নেই। আর আমি যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সেক্ষেত্রে 75% অ্যাটেন্ডেন্স থাকা আমাদের বাধ্যতামূলক, নয়তো জরিমানা খেতে হয়। আর আমি যেহেতু এখন পর্যন্ত কোনো জরিমানা খাই নাই, সেক্ষেত্রে এই ব্যাপারটাতেও আমার একটু অভিজ্ঞতা কমই আছে। আমার মূলত দুইটা সাবজেক্টের সমস্যা রয়েছে। প্রথমটা হচ্ছে আন্তর্জাতিক এবং কি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং। ইংরেজি গ্রামারটাই আমি ভালো পারলেও ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমার ভালোই সমস্যা রয়েছে। আমার এই যে সমস্যাগুলো হয়, আমি ইউটিউব থেকে বিভিন্ন ক্লাস দেখে দেখে সলভ করার চেষ্টা করছি। আসলে চেষ্টা করতেই হবে। আমার যে কোনো টপিকে যদি সমস্যা হয়, আমি পুরোপুরি ইউটিউবের উপরে নির্ভরশীল। কেননা ইউটিউবে হাজারো হাজারো টিচারের ক্লাস রয়েছে এবং কি বাংলাদেশের সেরা সেরা অনলাইন প্ল্যাটফর্মের ফ্রি অনেক ক্লাস রয়েছে। এবং কি আমি আমার চাকরির প্রস্তুতির পুরোটাই যদি বলবো যে আমি শুরু থেকে ইউটিউবের যে কোশ্চেন অ্যানালাইসিস করে যে টপিকগুলো পেয়েছিলাম, সেই টপিকগুলোই আমি ইউটিউব থেকে মানে ক্লাস করে নিয়েছিলাম। এখন যারা অনার্স দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে আছেন, খুব বেশি হাইপার আসলে হবার আপনাদের দরকার নেই চাকরির পড়াশোনা নিয়ে। আপনার যদি জীবনে ইচ্ছা থাকে যে আপনি সরকারি একটা চাকরি করবেন, তাহলে হাইপার না হয়ে আপনি কয়েকটা জিনিস করতে পারেন বা আপনারা কয়েকটা জিনিস করতে পারেন। যেমন ইংরেজিতে দুর্বলতা, এটা একটা জাতীয় সমস্যা। সেক্ষেত্রে ইংরেজি পড়তে পারেন, ভোকাবুলারি পড়েন, ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করতে পারেন, গণিতের যে বেসিক সূত্রগুলো নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইয়ের যে টপিকগুলো, সেগুলো ধরে ধরে করতে পারেন। এক্ষেত্রে ইউটিউবের অনেক অনেক ক্লাস রয়েছে। এবং কি আরো যদি চাকরির ব্যাপারে স্মার্ট প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা হচ্ছে পেপার পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। এই অভ্যাসটা অনেক অনেক কাজে দিবে। বিশেষ করে আমি বিভিন্ন ক্যাডারের সেমিনারের ভিডিও দেখেছি, তারা প্রায়ই এই কথা বলে যে পেপার পড়াটা আসলে খুবই জরুরি। এবং কি আরো যদি ভালো মানের প্রস্তুতি নিতে চান, তাহলে আমি বলবো যে বিস্তারিত পড়বেন। যে সাবজেক্টগুলো পড়তেছেন সেগুলো বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। আসলে বুড়া বয়সে এসে মনে হচ্ছে যে ইংরেজিতে কত দুর্বলতা রয়েছে। এখন এই দুর্বলতা কাটানোর জন্য আমি মূলত 9-10 যে টেক্সচুয়াল ডিকশনারি, ওই বইটা পড়তেছি এবং এর পাশাপাশি সেন্টেন্স, টেন্স এগুলো এখনো পড়ে যাচ্ছি। শেখার বা জানার কিন্তু শেষ নাই। যারা ক্যাডার হইছে, আমি ভাই বিশ্বাস করি উনারা উনাদের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছে। আর বর্তমান বাজারে একটা সরকারি চাকরি হচ্ছে সোনার হরিণ। সেই সোনার হরিণকে পাইতে গেলে অবশ্যই পরিশ্রম করতেই হবে, কেননা পরিশ্রম করা ছাড়া কোনো বিকল্প নেই। এবং কি আমি বলবো, কেউ যদি ঘরে বসে চাকরির প্রস্তুতি নিতে চায়, সে যদি ইউটিউবের ভালো ভালো স্যারের ক্লাস করে, সে শুরু থেকেই শুরু করতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো যে চিন্তা না করে, জীবনে হতাশায় না থেকে, জীবনে হতাশা, ব্যর্থতা, দুঃখ এগুলো সবগুলোই একটা পার্ট জীবনের, কিন্তু তাই বলে থেমে থাকা যাবে না। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন।